বিসমিল্লাহির রহমানির রহিম। Fxseohelp পক্ষ থেকে দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার অলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর প্রত্যাশা এগিয়ে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওর শিরোনামে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে হবে ফরেক্স ট্রেড সুন্দর হবে কিভাবে। একটা পরামর্শ আজকে দিচ্ছি, কারণ আপনারা জানেন গত সপ্তাহেতে আমাদের আমি যে বাইয়ের যে সিগন্যালটা দিয়েছি প্রায় 5 দিন আগে, এবং সেটা কমপ্লিট হয়েছে রিসেন্টলি। আপনারা দেখেছেন গতকালকে লাস্ট দিনে অলরেডি সেটা আমাদের কমপ্লিট হয়েছে। সেখানে গিয়ে সেটা আপনারা যারা এই ভিডিওটা দেখেন নাই, ভিডিওটা দেখে নেবেন। ভিডিওতে আমি কি বলেছি বা কতটুকু পর্যন্ত মার্কেট যাবে সেটা বলেছি। সবকিছুর মূলত এখানে আর আহামরি আর তেমন কিছু নাই। সেটা যদি বলে দিই যে এখানে কই গেছে মার্কেটটা, কেন গেছে, তাহলে সেটা আমি আপনাদেরকে যদি বলে দিতে পারি এক কথা, যে দেখেন এখানে ডেলি যে এই যে একটা লেভেল দেখেন, হ্যাঁ, ডেলি একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা একটা লেভেল ছিল, এটা একটা লেভেল ছিল, আমি দুইটা লেভেলে দিচ্ছি। বলছি যে মার্কেট এখান থেকে এখানে চলে যেতে পারে। এর সাথে আমাদেরকে উইকলি সাপোর্ট দিয়েছে, মান্থলি ক্যান্ডেল আমাদেরকে সাপোর্ট দিয়েছে। এরপরে আমাদের এখানে আমাদের সবে এটাও আগের একটা সাপোর্ট লেভেল, পুরানা সাপোর্ট লেভেল থেকে উইকলি সাপোর্ট লেভেল তো বটেই। তো সব মিলিয়ে এখান থেকে আমরা নিয়েছি। এখন ট্রেড সুন্দর করার যে উপায়গুলো আমি আপনাদেরকে এগুলো দেখাই আসছি। প্রতিনিয়ত ট্রেড প্রফিট করার পিছনে এবং জিরো লসের অ্যাকাউন্ট করার পিছনে আমি আপনাদেরকে একটা কথা বলি, একটু দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে রহস্যটা কি। যেমন আপনি যদি 16 তারিখে যদি আপনি দেখান, যে এখানে 16 তারিখের ট্রেড একটা দিন করে আমি দেখাবো যে 16 তারিখের ট্রেড। এখানে প্রথমে এই যে সবই বাই, এবং আমার একটা সিস্টেম আছে, সেম লট সাইজ আমি 10টা এন্ট্রি নিই। যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10টা, এটাও 10টা গুণে পাবেন। তো সব মিলিয়ে দেখা গেছে 1 2 3 4 5 6 7 8 9 10, 2 33, তারপরে 2 11, আবার 1 11, 2 3 4 5 6 7 8 9 10। ওকে, হিসাব করে, এবং সবগুলোই আমরা কিন্তু কালকে আমরা টিপি হিট করে উঠিয়েছি। আসলে এটা মেইনলি হচ্ছে আমার যে সিগন্যালটা দিয়েছে, সেই সিগন্যাল এটা কাজ করেছে, এবং সেভাবে অলরেডি আমি কন্টিনিউয়াস ছিলাম। আর তাছাড়া বেশ কিছু আরও অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে দেখতে হয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল থেকে শুরু করে দিয়ে এবং চ্যানেল, এরপরে আমাদেরকে ডেইলি উইকলি এগুলোকে একটু দেখতে হয়েছে। তো আমি এখানে কালকের হিস্ট্রিটা আমি দেখালাম 16 তারিখের। আমি এক সপ্তাহ দেখাবো, আরগুলো আপনারা দেখে নিয়েন সেটা পরবর্তীতে ছোট করে। 15 তারিখ আর 16 তারিখ যদি আমরা দেই, হয়তো একদিনের স্ট্র্যাটেজি আমরা পাবো এখানে। তাহলে এটা পাইলাম আমরা কোন তারিখে? 15 তারিখের, ওনলি 15 তারিখ। দেখেন এটা শুধু 15 তারিখ। তো শুধু 15 তারিখে আমরা আপনি দেখেন, শুধু 15 তারিখে আমরা যেটা করেছি, এটাও 10টা করে এন্ট্রি নেওয়া। আপনি দেখেন কন্টিনিউ, এবং যা নিয়েছি সবগুলোই প্রফিট করা। আসলে আপনারা জানেন আমার কমেন্টস অপশন বন্ধ, তারপরে একজনে খোঁজাইছে, আমার একদিন খোঁজাইছে কি, যে আপনি তো এন্ট্রি ক্লোজ করে দেন, আপনি দেখবেন ক্লোজ করে দেন, আপনি তো টিপি হিট করাইতে পারেন না, তাই না? তো টিপি হিট করাইতে পারি না পারিস, তখন থেকে আমি শুরু করেছি যে টিপি হিট করার প্র্যাকটিস, যে না এটা খারাপ না। ওদের কি যেন বলা হয়, ছোট মানুষ কথাটা গায়ে লাগিয়ে গেছে আমার। তখন থেকে আমি চিন্তা করেছি যে না, এটা আসলে সম্ভব এবং প্র্যাকটিস করলে সম্ভব। তাহলে আমি এটা হলো 15 তারিখের ট্রেড। এই সপ্তাহের মধ্যে, এই সপ্তাহের যে দিনগুলো আছে, সেই দিনগুলোর সাথে আপনারা ভিডিও স্কিপ করবেন না। সব গুরুত্বপূর্ণ আমি কিছু পরামর্শ দেব, কারণ ভিডিওর আমাদের আজকে দেখতেছেন যে আমাদের আজকে ভিডিও কি ফরেক্স ট্রেড এবং সুন্দর হবে কিভাবে, আমি কিছু পরামর্শ আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। তো তাহলে 15 তারিখে আমরা এখানে কিছু সেল নিয়েছি, আবার কিছু বাই নিয়েছি, আবার আমরা 15 তারিখে প্রফিট করে বের হয়েছি। তাহলে আমরা বুধবারের ট্রেড দেখালাম। এবার আসি আমরা বুধ থেকে 14 তারিখের ট্রেড। 14 তারিখের ট্রেড হচ্ছে এটা। 14 তারিখের ট্রেড আপনারা দেখেন, এটা হচ্ছে মঙ্গলবারের ট্রেড, এবং এই সবগুলো আমরা প্রফিটে বের হয়েছি। ঠিক আছে, মঙ্গলবার। এরপরে আসি আমরা সোমবারের ট্রেড। ওটা বুধবার ছিল, 14 তারিখ বুধবার ছিল, এবং 13 তারিখ 13 14 2 দিন। এখন আমরা 13 তারিখের ট্রেড পাইতেছি। এই যে 13 তারিখের ট্রেড দেখেন, এবং সবই প্রফিটে বের হয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা চলে যাব 13 তারিখ, এবং এই সপ্তাহের প্রথম দিন ছিল,
সেটা ছিল আমাদের 12 তারিখ। 12 থেকে 13 তারিখ যদি আমরা হিস্টোরি দিই তাহলে এখানে আমরা এই যে 12 তারিখের ট্রেড আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে কন্টিনিউ আপনাদের প্রফিট হবে, এবং এই প্রফিটগুলো আমি ইতিপূর্বে অবশ্য আপনাদেরকে আমি দেখাইছি। আমি যদি এই মাসে যদি 29 তারিখ থেকে, গত মাসে 29 তারিখ থেকে যদি আমি কিছু ট্রেড দেখাবো আপনাদের, সঙ্গত কারণে আমি কিছু দেখাচ্ছি না। আমাদের কিছু বিষয় আছে যেগুলো আমি উইথড্রল, সেগুলো যাই হোক, কিছু টেকনিক্যাল কারণে আমি কিছু জিনিস হাইড করি। ওকে, এখানে দেখেন আমরা সেই যে 30 তারিখ, 29 তারিখ, আবার দেখেন কন্টিনিউ, দেখেন কন্টিনিউ ট্রেড আছে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11, 12, 13, 14, 15, 16। এই এমন না যে এখানে আমাদের অনেক লস হয়ে পড়ে আছে, এখন শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা চ্যালেঞ্জ করতে পারি যে এইভাবে আপনারা সুন্দর ট্রেড অফার দেন, এবং আমিও একটু দেখতে চাই আপনাদের কারো যদি সুন্দর যদি ট্রেড, যদি প্রতিদিনের এন্ট্রি প্রতিদিনই আপনারা ক্লোজ করবেন নির্দিষ্ট জায়গাতে নিয়ে, আমরা দেখতে চাই। আর না পারলে হয় আপনারা কি যেন বলা হয়, এগুলো অ্যাচিভ করার জন্য ট্রাই করেন, কারণ এখন বর্তমান যে বিশ্বের যে অবস্থা, ফরেনারদের যে ফান্ড ম্যানেজার যে অ্যাকাউন্টগুলো আমি ম্যানেজ করি, ঠিক আপনারাও এইভাবে ফান্ড ম্যানেজ করতে পারবেন এবং আপনারা অনেক ভালো ট্রেড করবেন, এটাও আমি আশা করি। তো আমি এখানে যে পরামর্শ দিতে চাচ্ছি, ইন্ট্রোডাকশনে কিছু কথা আমি বলেছি যে ফরেক্স ট্রেড আসলে সবার জন্য ফরেক্স ট্রেড না। ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। আমরা আসবো পরবর্তীতে কিছু নিয়ম। ওয়ার্নিং হচ্ছে যে এটা খুবই রিস্কি বিজনেস, এবং এই বিজনেস সবার জন্য না, ঠিক আছে? এই বিজনেস সবার জন্য না। জেনে বুঝে শুনে তারপরে এখানে আসতে হবে। যে কারো কথায় এখানে হুট করে এখানে ডিপোজিট করে দিয়ে নিজে ধ্বংসে যাবেন না। ট্রেডিং হিস্ট্রি অলরেডি ইতিপূর্বে দেখে বলছি। সাম অ্যাডভাইস, আমি কিছু অ্যাডভাইস দিচ্ছি আপনাদেরকে। 1 নম্বর হচ্ছে যে আপনি অবশ্যই এই মার্কেটের আসার আগে চিন্তা করবেন যে এটার এই মার্কেটটা কি, হোয়াট ইজ ফরেক্স, WHAT, হোয়াট ইজ ফরেক্স, তাই না? হোয়াট ইজ ফরেক্স দিয়ে আপনি সার্চ দেন, গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন যে ফরেক্সটা কি, এটার উপর আপনি আইডিয়া নেন। এরপরে আপনি যখন ফরেক্সে আসবেন তখন আপনি যে কোনো একজন আপনি ঠেকে মেন্টর, হ্যাঁ ঠেকে মেন্টর, আপনি একজন মেন্টর ধরেন, ভালো কন্টিনিউ প্রফিট করে দেবেন। মেন্টর ছাড়া যদি কোনো জায়গায় থাকেন, কেউ যদি বলে ধরেই যদি আগেই যদি ডিপোজিট করে দিতে পারবেন, বুঝবেন যে এর মধ্যে গলত আছে। ধরেই ডিপোজিট করে কোনো যদি না শিখে তাহলে সেখানে ধরেই কিসের ডিপোজিট হবে, ঠিক আছে? 3 নম্বর, এরপরে আপনি ডেমো প্র্যাকটিস, মেন্টর ধরছেন, স্টার্ট ডেমো প্র্যাকটিস, ঠিক আছে? ডেমো প্র্যাকটিস আপনি স্টার্ট করবেন, এরপরে আপনি এই ডেমো প্র্যাকটিস এটাকে কন্টিনিউ করবেন 3 থেকে 6 মাস, 6 মাস, ঠিক আছে? এরপরে আপনি ডেমো প্র্যাকটিস করার পরে আপনি ছোট একটা দিয়ে আপনি রিয়েলে চলে যাবেন। রিয়েলে আপনি যদি 30% যদি নট মোর দেন 30% লস, নট মোর দেন 30% লস, ঠিক আছে? আপনি 30%-এর বেশি লস নেবেন না রিয়েলে। আবার ডেমো প্র্যাকটিস শুরু করে দেবেন, কারণ আপনার হয়নি, আপনি রিয়েল শুরু করে দেবেন। আচ্ছা, এরপরে 5 নম্বর হচ্ছে যে আপনি মেন্টাল ফ্রি, এই যে ট্রেডগুলো আপনি করবেন, এগুলো করার পরে প্র্যাকটিস করার জন্য আপনাকে মেন্টাল ফ্রি, এগুলো বহু আগেই বলেছি, আপনি মেন্টাল ফ্রি হতে হবে। আপনি মানসিকভাবে যদি আপনি টেনশন করেন, মানসিকভাবে যদি আপনি কোনো জিনিস নিয়ে চাপে থাকেন, তখন ফরেক্স শিখে যান। মেন্টাল ফ্রি, টেনশন ফ্রি, হ্যাজার্ড ফ্রি, কথাগুলো আমি বলেছি, ঠিক আছে? আপনি এগুলো বুঝে নেবেন যে তারপরে মেন্টাল ফ্রি যদি না হয়ে থাকে, তারপরে এরপরে আপনাকে ভালো একটা এনভায়রনমেন্ট আপনার দরকার আছে, ঠিক আছে? আপনি যদি ভালো একটা এনভায়রনমেন্ট যদি না পান, একটা যদি পরিবেশ যদি না পান, বসার জায়গা যেখানে আপনি কম্পিউটার নিয়ে বসবেন, সেখানে যদি আপনি যদি বসার জায়গাটা যদি সুন্দর না হয়, সেখানে চারদিকে যদি হল্লা যদি থাকে, সেখানে আপনি সুন্দরভাবে ট্রেড করতে পারবেন না। এরপরে 7 নম্বর যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার ভালো একটা ডিভাইস দরকার হবে, ঠিক আছে? আপনি ভালো ডিভাইসের দরকার হবে, এবং সেটা কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, অথবা সেটা আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন হোক, সেই ডিভাইসটা আপনার দরকার হবে। এরপরে 7-8 নম্বর যেটা মৌলিক জিনিস সেটা হচ্ছে যে আপনার নেট কানেকশন, ঠিক আছে?
এখন নেট, সেটা আপনার নেট লাগবে, নেট যদি না থাকে তাহলে আপনি সেটা করতে পারবেন না। ভালো একটা ওয়াইফাই অথবা আপনি এমবি কিনেন, যেটাই হোক না কেন সেটা আপনাকে কিনতে হবে। 9 নম্বর হচ্ছে আপনি ফ্যামিলি সাপোর্ট। এখন একটা কথা অনেকে বলতেছে যে না, প্রথমে ফ্যামিলি সাপোর্ট পাওয়া যায় না। না, আপনার ফ্যামিলি সাপোর্ট পাবেন কি পাবেন না, ফ্যামিলি সাপোর্টটাকে আপনাকে নিতে হবে পক্ষে। কারণ আপনি যখন আপনি ট্রেডের সময়, তখন দেখা যাচ্ছে আপনাকে সেখান থেকে উঠে দিল। আপনি কিছুটা বলতে হবে যে অনলাইনে কাজ করতে, মানে ফরেক্সের কথা না বললে আপনি অন্য কিছু বলতে হবে, বলে আপনার অলরেডি প্র্যাকটিসিং টাইমে আপনার ফ্যামিলির আপনি সাপোর্ট নিতে হবে। তাহলে একদম সাপোর্ট না নিয়ে আপনি পারবেন না। হ্যাঁ, যদি বলেন যে না আমি ফ্যামিলির সাথে থাকি না, অন্য কোথাও থাকি, সেখানে আপনার সাথে যারা থাকে তারাই তখন আপনার ফ্যামিলি, তাদের সাপোর্ট নিতে হবে যে না আমি এই টাইমে যখন ট্রেড করবো তখন আমাকে একটু কি বলবেন জানি, এখানে আমাকে একটু হেজার্ড ফ্রি রাখবেন, আমাকে টেনশন ফ্রি রাখবেন, চাপ মুক্ত রাখবেন, সেটার আপনার সাপোর্ট লাগবে। এরপরে আপনার লস রিকভারি পাওয়ার আপনাকে রাখতে হবে। লস রিকভারি পাওয়ার যদি আপনার যদি না থাকে, হ্যাঁ, রিকভারি পাওয়ার, যাই হোক আমি আমার মতো ইয়ে করে দিচ্ছি, আপনার এটা বুঝতে হবে। লস রিকভারি পাওয়ার হচ্ছে যে আপনি একটা জব করেন, আপনি একটা বিজনেস করেন, যাই করেন না কেন কিছু একটা করেন, আপনি যদি আল্লাহ না করে প্রথম দিকে যদি আপনি লস করেন, লসগুলো আপনি রিকভার করতে পারবেন। আর আপনি যদি লস রিকভার করার যদি কোনো ক্ষমতা থাকে তাহলে এত ডিপোজিটে আপনি যাবেন না, ঠিক আছে। এরপরে হচ্ছে যে লো স্প্রেড ওলা ব্রোকার আপনি চয়েস করবেন, লো স্প্রেড, ঠিক আছে। লো স্প্রেড ব্রোকার, সেটা লো স্প্রেড ব্রোকার আপনারা বুঝে নিয়েন, যার ইনস্ট্রাক্টর তার কাছ থেকে আপনারা জেনে নিয়েন। লো স্প্রেড বুঝলে বুঝছেন, না বুঝলে চার্জ দিয়ে দেখবেন লো স্প্রেড ব্রোকার কি। তারপরে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে বন্ধুরা, আমরা Fxseohelp পক্ষ থেকে আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করছি। আপনারা যারা ফরেক্স শিখার চিন্তা করছেন তারা অবশ্যই আপনার 10,000 টাকা জামানত দিয়ে আপনারা শিখবেন, এটাই আপনার ব্যালেন্স এবং এটাই আপনার ফার্স্ট ইনভেস্ট, এবং এটা দিয়ে আপনি ফরেক্স স্টার্ট শুরু করবেন। আমাদের এই জামানতের টাকাটা, এটা কোনো কোর্স ফি না, এটা আগেও বলেছি এখনো বলতেছি, এবং এটা দিয়ে আপনি শেখা আপনি শুরু করবেন। দেন আপনি যখন আমরা 3 মাস পর্যন্ত সর্বোচ্চ সময় নেব, এর মধ্যে আপনি যখন এক্সপার্ট হবেন তখন আপনাকে ডিপোজিট করে দেওয়া হবে। যদি দেখে যান আপনার দ্বারা ফরেক্স হবে না, আপনার এই টাকাটা আপনার রিফান্ড নিয়ে সোজা চলে যাবেন, ঠিক আছে। আর শেখার পরে, কারণ ফরেক্স এমন একটা জিনিস, সেটার কোর্স ফি দিয়ে হিডেন ইনফরমেশন শেখানো হয় না। 12-13 বছরের অভিজ্ঞতার আলোকে যা দেবো তা শেখার জন্যই দিব। হ্যাঁ, দিন রাত পরিশ্রম করতে হবে আপনার পিছনে। আপনি ইনকাম করার পরে তখন আপনি যা খুশি তা কোর্স ফি দেন, কিন্তু অ্যাডভান্স কোর্স ফি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ওদের চলে আসি আমরা আবার আমাদের অ্যাডভাইসে। তো সেখানে তো লস রিকভারি পাওয়ার থাকতে হবে আপনার, লো স্প্রেড হলো একটা ব্রোকার আপনি নেবেন। এরপরে যে জিনিসটা আপনি করবেন সেটা হচ্ছে যে আপনি লো স্প্রেড ব্রোকার নিলেন, রিকভারি পাওয়ার আপনার যখন থাকে সেটা আপনি করবেন, লো স্প্রেড ব্রোকার নেবেন। এরপরে 12 নম্বর যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনি এই প্রফিট কত পার্সেন্ট আপনি প্রফিট করবেন, যাই ডিপোজিট করেন না কেন ফার ডে আপনি 1% প্রফিটে চিন্তা করেন, 1% প্রফিট, 1% প্রফিট পার ডে, তাই না? আপনি প্রতিদিন 1% প্রফিটের চিন্তা করবেন, এই চেয়ে বেশি চিন্তা করবেন। তাহলে 22 দিন যদি মার্কেট ওপেন থাকে তাহলে 22%, একটু প্লাস মাইনাস হবে না এমন না, প্লাস মাইনাস হোক তাও সমস্যা নেই, ঠিক আছে। আপনি প্রফিট এর চেয়ে বেশি নেবেন না। 13 নম্বর, আপনি যেটা করবেন, আপনি লস কত পার্সেন্ট নেবেন? লস আপনি প্রতিটা এন্ট্রিতে, ফার এন্ট্রি আপনি 2% লস নেবেন, এর চেয়ে বেশি লস নেওয়ার দরকার নেই। মানে যা আপনার ব্যালেন্স আছে, আপনার $100 থাকলে আপনি $2 বেশি আপনি প্রতিটা এন্ট্রিতে আপনি লস নেওয়ার কোনো প্রয়োজন নেই। $1 নিলে আরো ভালো, তার মানে 1% নিলে আরো ভালো। লস 2% ফার এন্ট্রি, ঠিক আছে, বাই এভরি এন্ট্রি। ওকে, তো এইটা করবেন সুন্দরভাবে, যে এর চেয়ে বেশি লস নেবেন না। এখন আপনার যা ব্যালেন্স হয় সেই অনুযায়ী আপনি ট্রেড নেবেন। তারপরে আপনি লট সাইজ, নো বিগ লট সাইজ, লট সাইজ নেবেন একদম ছোট ছোট করে। এবং লট সাইজের ক্ষেত্রে যেটা আমি পরামর্শ দেব আপনাকে, সেটা হচ্ছে যে আপনি $1,000 যদি হয় আপনার অ্যাকাউন্টে, তখন আপনি 1 সেন্ট দিয়ে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, 0.01, ঠিক আছে, এত দিয়ে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, একান্ত না পেলে, কারণ আপনি আস্তে আস্তে প্রফিট করেন,
এত বেশি প্রফিটের দরকার নাই। নতুনদেরকে আমি এটা বলছি যে আপনি 50% পাবেন, কারণ প্রফিট রেশিওর ব্যাপারটা আপনাদেরকে আগের আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি। আপনি যদি $1 প্রফিট করেন মাসে আপনি $20 প্রফিট করবেন, তো $20 হলে তো 20% প্রফিট হচ্ছে। তাহলে আপনার কত ইনকাম করা দরকার এখান থেকে? কম প্রফিটে চিন্তা করবেন, অ্যাকাউন্ট বাঁচে যাবে, আর বেশি প্রফিটে চিন্তা করবেন, অ্যাকাউন্টটা চলে যাবে, নিজে ঝামেলায় পড়বেন। হ্যাঁ, নিজেদের প্রথম জীবনে এই ধরনের ঝামেলাতে পড়বেন না। হ্যাঁ, এরপরে আপনি জব, এটাকে ফরেক্সটাকে আপনি নিবেনই কি মার্কেট হিসেবে নেবেন, মানে কি ওয়ার্ক প্লেস হিসেবে নেবেন, এটাকে আপনি নেন ইয়া হিসাবে নেন, এটাকে আপনি পার্ট টাইম ওয়ার্ক, এটাকে আপনি পার্ট টাইম ওয়ার্ক হিসেবে, এখানে আপনি ফুল টাইম নেবেন না। পার্ট টাইম ওয়ার্ক আপনাকে হেল্প করবে, এবং এটা আপনি কখনো আপনি ফুল টাইম হিসেবে নেবেন না। আপনি ফুল টাইম অন্য কাজ করে পার্ট টাইম হিসেবে প্রথমে নেবেন, দেন দেখবেন যে না আপনি এখানে ভালো প্রফিট, তারপর আপনি ফুল টাইম হিসেবে নেবেন। পরামর্শ আরো অনেক দেওয়া যায়, কিন্তু আপাতত আমি এই পরামর্শগুলো দিচ্ছি, এগুলো একটু মাথায় রাখেন। আপনারা যে অ্যাডভাইসগুলো আমি দিলাম ফরেক্স কি সম্পর্কে জানেন, টেকে মেন্টর, একজন মেন্টর ঠিক করেন ভালো, স্টার্ট ডেমো প্র্যাকটিস 3 থেকে 6 মাস, রিয়েল নট মোর দেন 3% লস, রিয়েল অ্যাকাউন্টে যখন 30% লস কোনো কারণে হয়ে যায় সেখান থেকে আপনি ফিরে আসেন, আবার ডেমো প্র্যাকটিস করেন। মেন্টর প্রি ট্রেড শুরু করেন, ভালো একটা পরিবেশ লাগবে, আপনার একটা রুম লাগবে, বা যেখানে ট্রেড করবেন যেন আওয়াজ বা সাউন্ড ফ্রি হয় সেটা দেখবেন। ভালো একটা ডিভাইস আপনার দরকার আছে, ল্যাপটপ, ডেস্কটপ বা আপনার নেট কানেকশন মোটামুটি দরকার আছে। ফ্যামিলি সাপোর্টকে নিতে হবে আপনাকে, লস রিকভারি পাওয়ার থাকতে হবে আপনার, যেদিক থেকে হোক না কেন। লো স্প্রেড ব্রোকার আপনি চুজ করবেন, 1% আপনি প্রফিট করবেন পার ডে, এটা একটা টার্গেট রাখবেন। তারপর লস 2% মানে ফার এন্ট্রিতে, এর চেয়ে বেশি নেবেন না, সর্বোচ্চ আর কি, এটা হলো সর্বোচ্চ, ম্যাক্সিমাম। হ্যাঁ, মিনিমাম 1% হতে পারে, $1, 1%, $100, $1, এবং এরপর আরো কম হইতে পারে, এবং আরো কম হইতে পারে, কোনো সমস্যা নেই, যত কম হইতে পারে তত ভালো। এরপরে 16, ডোন্ট টেক এন্ট্রি উইদাউট স্টপ লস। ঠিক আছে, প্রফিট আপনি নেবেন না নেবেন সেটা আপনার বিষয়, কিন্তু আপনি অবশ্যই স্টপ লস দিয়ে এন্ট্রি নেবেন। স্টপ লস ছাড়া আপনি এন্ট্রি নেবেন না, কারণ স্টপ লস ছাড়া নিলে যে কোনো সময় মার্কেট যে কোনো দিকে দৌড়ঝাঁপ করতে পারে, আপনার অ্যাকাউন্টটা শেষ করে দেবে। বন্ধুরা, আমরা ভিডিওর মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি। আমি অন্যান্য পেয়ার অ্যানালাইসিস দেখাইতে পারতাম, কিন্তু আসলে সময় সংকীর্ণতার কারণে আমি এখন দেখাচ্ছি না। আমি আরেকটা ভিডিও দেওয়ার চিন্তা আছে ইনশাল্লাহ, সমস্ত মার্কেটগুলো একটা রিভিউ করার জন্য। কিন্তু তার আগে বলে দিচ্ছি যে আপনি যদি সুন্দরভাবে অ্যানালাইসিস করেন, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আপনি ড্র করেন সুন্দরভাবে, এবং ঠিকমতো অ্যানালাইসিস করেন, দেখবেন ট্রেড সুন্দর হয়ে যাবে টুডে অ্যান্ড টুমোরো। ঠিক আছে, তো ভিডিও আর দীর্ঘায়িত করতেছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।